সো ফ্রেন্ডস, পরপর 3 দিন ফাল্গুন মাসে লাইন চলে যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস উইথ মিনা। আর আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর কি বলি, শুভ সকালের অনেক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি চাই। আর হ্যাঁ, আজকে তো স্পেশাল ডে, হোলি। তো হোলিতেও জানাচ্ছি তোমাদেরকে অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আর তোমরা কি ভাবছো আমি সকালবেলা এদিক ওদিক ঘোরাঘুরি করছি ছাদে? এর একটা কারণ আছে যে কর্তামশাই বাজারে গিয়েছে। তো হোলির দিন সকাল সকাল একটু বাজার না করলেও হয় না। আর 8টার পর থেকে শুরু হয়ে যাবে আমাদের এখানে হোলির খেলা। তো আমি যাই, ওটাই ভাবছি যে কর্তামশাই কী নিয়ে আসবে। আর হোলির দিন তো প্রত্যেকটা বাড়িতে মাটন বা চিকেন একটা স্পেশাল কিছু হয়। আমি কিন্তু এখনও জানি না যে আমার বাড়িতে কী নিয়ে আসবে কর্তামশাই। তো একবার ওকে বলেছিলাম যে মাটন বা চিকেন নিয়ে আসতে, কিন্তু জানি না। আমি এখনও জানি না কী নিয়ে আসবে। যে যাই হোক, এদিক ওদিক ঘোরাঘুরি করছি কখন আসবে। আর বেলা হয়ে গেলে না আমার রান্না করতেও ইচ্ছা করে না। যেহেতু আমার একটা সকালের বেলার অভ্যাস, রান্না বান্না, ওটা আমার ডেলি রুটিন। আর একটু বেলা পার হয়ে গেলেই মনে হয় যে কতটা পার হয়ে গেল। তবুও যদি আমার সকালবেলাও রান্না হয়ে যায়, তাও আমার তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয় না। তো যাই হোক বন্ধুরা, তো চলো তোমরা দেখতে থাকো আজকের আমার এই ভিডিওটি। তারপরে বন্ধুরা, ছাদ থেকে চলে আসলাম আর কর্তামশাই বাজার করেও নিয়ে আসলো। তো এই দেখো, বাঁধাকপি কাটলাম। আজকে আর আমার বাড়িতে মাটন বা চিকেন হবে না, হোলির স্পেশাল কোনো কিছুই হবে না। তো বাঁধাকপিটাও কেটে রাখলাম, আর একটা পনির আছে, পনির নিয়ে এসছে। তো আজকের এটাই হবে স্পেশাল পর্ব আমাদের হোলির। মা, হুম, কালকে যে ভিডিওর কথা রেকর্ড হয়নি, কোনগুলো? কালকে চা আমার ছেলেটা বললো ওই বিকেলবেলা সন্ধ্যার সময়, হ্যাঁ তুই উল্টো করে রেখেছিলিস না? হ্যাঁ ভালো আসেনি। সেরকম আসেনি উল্টো করে। সো ফ্রেন্ডস, পরপর 3 দিন নিরামিষ, আজকেও নিরামিষ। আজ শনিবার। তো কর্তামশাই নিয়ে আসলো পনির। তো আজকে পনিরই হবে। যাই হোক, কাল সানডে, কাল হয়তো কিছু চিকেন বা মাটন হতে পারে। তো পরপর 3 দিন নিরামিষ। তবুও কিছু যায় আসে না, খাওয়া পেটে ঢুকলেই হলো। তো এইবারে এক এক করে চা করতে হবে, দিতে হবে। তো চাটা করতে করতে পনিরটাও কেটে নিব, আর বাঁধাকপিটাও করে নিব। আচ্ছা, কাঁচিগুলো যে আমি এখানে রেখে দিই, কি করিস তোরা বলতো? দুটা কাঁচি পাওয়া যায় না। এই পনির কাটবো, দুধের প্যাকেট কাটবো, কাঁচি খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ রাখ। বাবা, বাবা, দেখি তুই চাল এটা দিয়ে কি মুখ ধুবি? হ্যাঁ এখনো না, চাল দিয়ে ধুবো না গো। হ্যাঁ, জল দিয়ে। তো আসলে এই চালটা কি করবো? ভাত বানিয়ে দিও। হ্যাঁ ভাত নাহলে বড়া বানিয়ে দিও। বাবা, প্রতিদিন যদি এইভাবে চাল নষ্ট হয়? প্রতিদিন হবে না।
অর্ধেক তো ভাতই হয়ে গেছে এটা। একটু সরো। আর আমার মেয়ের নতুন প্যাক, আগের দিন রাত্রেবেলা চাল ভিজিয়ে রেখেছে, এবার ওই চালের ধোয়া জল দিয়ে ওই রেগুলার মুখ ধোবে। অবশ্য ভালো এটা ডেলি রুটিন, কিন্তু আমার হাতে সময় নেই। আমার আর টোনার বানাবো, ওটা খালি দিবা হয়ে যাবে। কি টোনার ও টোনার, আমার হাতে অত সময় নেই, আমি কিচ্ছু করবো না, শুধু রান্না রান্না, টাইম মতো খাওয়াবো। তো জল দিয়েছিলাম, এইটুকুন না রে, এটা তো আরো জল দিতে হতো বেশি করে। আচ্ছা এবার একটু অল্প করি, তবে দেখি না ঠিকঠাক কাটছে তো আমার বানাবো অনেকগুলো। ওইটুকুন জল দিয়ে মুখ ধোয়া, আমি ইয়েতে দেখেছিলাম, ওই ইয়ে কোরিয়ান দেখেছিলাম। জলের পরিমাণটা ওরা আরো বেশি নেয়, চালটা কম। ইস, এ না প্রথমবার করি, প্রথমবার এই চা বসাই দিচ্ছি। तेरे बिना जिंदगी की कोई सिकवा तो नहीं, सिकवा কি হবে? হ্যাঁ কি জল পরিবারের মাথায় তুলে নিচ্ছে না, সেটা মানুষের করি হবে। আর এদিকে দেখো বাঁধাকপি করছি, আর বাঁধাকপি করতে আজকে অনেকটা টাইম লেগে গেল। আর এখন যেহেতু বাঁধাকপি ফুলকপির সিজন পার হয়ে গেছে, তো বাঁধাকপির মধ্যে না জল দিলাম, জল দিয়ে আমাকে অনেকক্ষণ ধরে ফুটাতে হলো। তো এই বাঁধাকপির জন্য অনেকটা টাইম চলে গেল। তো এখন এই বাঁধাকপিটাও হয়ে যাচ্ছে। আর ওদিকে বাঁধাকপি হতে হতে এদিকে এই যে এখানে পনির, তারপরে পেঁপে আলু কেটে রেখেছি, এটা দিয়ে একটা তরকারি হবে। আর এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, ছোলার ডালের বড়া করব। আবার ক্লিপটা দিতে বাবা, ওই যে এমনি ক্লিপটা তুলে দেওয়ার, ক্লিপ ক্লিপ কোথায় আছে দেখ না, কোথায় আছে। মধ্যে না বাইরে খেয়াল আসছে না, আছে বাথরুমে।
দিদিকে জিজ্ঞাসা করতে কোথায় রেখেছে। চাও বসো, তুই চুলটা আছে না। দিদি খাবো তুই পারি কেটে দিবা ওটা। হ্যাঁ ওটা দেখ, আচ্ছা মোটা হয়ে যাচ্ছিস, হাঁটবি, ব্যায়াম করবি। আর যেটা শুরু তার শেষ আছে, তাই না? ওকে অনেকদিন ধরে বুঝাচ্ছি পরীক্ষা কবে শেষ হবে, পরীক্ষা কবে শেষ হবে। মঙ্গলবারে হলেই তো শেষ, ব্যাস তারপরে কলেজ। কি মা, কারেন্ট চলে গেল। খুব ভালো, 10টা অব্দি দাঁড়িয়ে থাকলেই হলো। তা কারেন্ট তো যায় না, গরমও আসেনি তেমন, আর কারেন্ট চলে গেল। কি অবস্থা রে। ফাল্গুন মাসে লাইন চলে যায়। আমি এই বলে সন্ধ্যাবাতি দিব। করেছো ভালো হঠাৎ করে কারেন্ট চলে গেল কেন? জানি না কখন কারেন্ট আসবে, তার জন্য আমি একটু ছাদেও চলে আসলাম। তো দেখো পূর্ণিমার ঝলসানো চাঁদ, খুব সুন্দর লাগে। তো এই দেখো কিছু কিছু বাড়িতে কারেন্ট আছে, হয়তো ওদের ইনভার্টার আছে ওই জন্য লাইট জ্বলছে। তো আমি এখন এই একটুখানি ছাদে টাইম কাটাবো। আর দেখো চাঁদটা ভীষণ ভালো লাগছে, তো এটাও তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তারপরে অনেকক্ষণ পর, প্রায় 1 ঘন্টা পর কারেন্ট আসলো। কারেন্ট এসে তো আমি আটা মাখতে শুরু করলাম, রুটিও হয়ে গেল। আর আমাদের কিন্তু সবারই ডিনার হয়ে গেল। আর ডিনার হওয়ার পরেও মেয়েরা পড়তে বসছে। তো আমি আবার একটু এই সোফাটা এখানে এলোমেলো হয়েছিল, তো এটাকে একটু গুছিয়ে নিচ্ছি। কি বলো তো, ওই সকালবেলা ঘুম থেকে উঠে একদিকে গামছা, একদিকে চাদর, একদিকে জামা প্যান্ট দেখতে না ভালো লাগে না। তো ওই জন্য আমি একটু গুছিয়ে নিলাম, সকালবেলা একটু ফিটফাট দেখতে মনটাও ভালো লাগে। তারপরে এই যে মেয়ের পড়াশোনা হয়ে গেল, আর মেয়ের কাছে একটুখানি টাইম পাস করছি, গল্প করছি, অনেক রকমের গল্প। গল্প করতে করতে শুয়া একটা পার, প্রায় 1:30 বাজতে চললো। এখনও চলছে মেয়ের সাথে গল্প, আর আমার তো এদিকে ঘুম পাচ্ছে। সো গাইস, আর ভিডিওটা বড় করব না, চলো তোমরা সবাই ঘুমিয়ে পড়ো, আমরাও ঘুমিয়ে পড়ি। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর প্লিজ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। বাই বাই।